আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে এবং শুরু হয়ে গিয়েছে। তোমাদের সবারই পরীক্ষা এখন চলছে। এরই ধারাবাহিকতায় বার্ষিক পরীক্ষা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক আজকের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এই প্রশ্নের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন পদ্ধতিগুলো এবং প্রশ্নগুলো প্রণীত হচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং এই প্রশ্ন থেকে ধারণা নাও যে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হবে এবং কিভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে দেওয়া থাকবে ক বিভাগ, নৈবেত্তিক প্রশ্ন তোমাদের সব মিলিয়ে 25 নম্বর এখানে। তো তার মধ্যে বহু নির্বাচনী অংশে তোমরা 15 নম্বর পাবা এবং এক কথায় অংশে 10 নম্বর পাবা। তো নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর এবং এই উত্তরগুলো চিহ্নিত করে খাতায় লিখো। এখানে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধুমাত্র দেওয়া রয়েছে। আমরা এক কথায় থেকে প্রশ্নগুলো একটু দেখে নিই। এক কথায় প্রশ্নগুলো থেকে 10টি প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 করে পাবা। প্রথম প্রশ্ন, হরিদান আবিষ্কার করেন কে? 17, বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ড কেমন? 18, ভার নিক্ষেপ কোন ধরনের গতি? 19, সরল যন্ত্র কত প্রকার? 20, টারবাইন দিয়ে কি উৎপাদন করা হয়? 21, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? 22, ব্ল্যাক হোল সূর্য থেকে কত গুণ ভারী? 23, বায়ুর আর্দ্রতা কিসের উপাদান? 24, নেল পলিশ কোন দ্রাবকে দ্রবীভূত হয়? 25, গ্রিনহাউসের ভেতরের তাপমাত্রা বাহিরের তাপমাত্রার তুলনায় কেমন? 26, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় কিসের প্রভাবে? 27, কপিকল কোন ধরনের যন্ত্র? 28, টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করতেন কোন বিজ্ঞানী? 29, পদার্থবিজ্ঞান এবং রসায়নে 2 বার নোবেল পেয়েছিলেন কোন বিজ্ঞানী? 30, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায় কোন কারণে? খ বিভাগে তোমাদের 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে টোটাল 20 নম্বর পাবা। তার প্রশ্নগুলো দেখে নাও। এখানে মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলোই থাকে। প্রশ্ন ক, পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, অন্য গ্রহকে কেন কেন্দ্র করে ঘোরে না? খ, আমাদের দৈনন্দিন জীবনে লক্ষণীয় 5টি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। গ, বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো কি কি? ঘ, লোহার ঘনত্ব পানি অপেক্ষা বেশি এবং পানির ঘনত্ব গ্যাসীয় পদার্থ অপেক্ষা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো। ও, কোনো জীব সম্পর্কে জানতে হলে তার কোন কোন তথ্য সবচেয়ে বেশি কাজে লাগবে? চ, ঘর্ষণ বল না থাকলে কি কি সমস্যার সৃষ্টি হতো? ছ, ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন ব্যাখ্যা করো। বর্গীয় জ, ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ঝ, শৈবাল ও ছত্রাকের 2টি পার্থক্য লিখো। ইও, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? এখানে আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থেকে কিছু প্রশ্ন দেখে নিই। এখানে টোটাল 5টি প্রশ্ন থাকবে। তোমাদেরকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো 5টি প্রশ্নের জন্য প্রতিটিতে 5 নম্বর করে, 3টি প্রশ্নের জন্য 15 মার্কস পেয়ে যাবে। প্রশ্ন ক, অণুজীব কি? ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখো। প্রশ্ন খ, প্রত্যেকটি গ্রহের একটি বৈশিষ্ট্যের কথা লেখো বা বলো যেটি অন্য গ্রহগুলোতে নেই। গ, দোলনকাল কাকে বলে? সকল ঘূর্ণন গতি বক্রগতি, কিন্তু সকল বক্রগতি ঘূর্ণন গতি নয়, কেন? ঘ, মাধ্যাকর্ষণ বল বলতে কি বোঝায়? রীতিমা একটি বলকে নিচের চিত্রের ন্যায় ছুড়ে দিল। রীতিমার বলটি সোজা সামনের দিকে না গিয়ে নিচের দিকে বাঁকা হয়ে পড়ল কেন? প্রিয় শিক্ষার্থী, এখানে একটি জিনিস খেয়াল করবে, নামের যে ব্যাপারটি রয়েছে এখানে রীতিমা দিয়েছে, হয়তো তোমাদের প্রশ্নে নাম চেঞ্জ করে দিতে পারে। তাই প্রশ্নগুলো একটু খেয়াল করে তারপর উত্তর করবে। ও, পৃথিবীতে যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে তোমার দৈনন্দিন জীবনটি কেমন হতো বর্ণনা করো। এখানে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে তোমরা পরীক্ষাতে কমন পাবা ইনশাল্লাহ। এখন আমরা
ঘ বিভাগ থেকে রচনামূলক প্রশ্ন তথা দৃশ্যপট নির্ভর অংশের প্রশ্নগুলো দেখে নিব। তো তোমাদের এখানে টোটাল 7টি প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে 5টির জন্য 40 নম্বর পাবা। প্রশ্ন 1, আবিদ এবং ফাহিম সাইকেলে চড়ে স্কুল হতে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তায় তাদের অন্য একজন বন্ধুকে দেখে তারা সাইকেল ব্রেক করলো এবং সাইকেলটি থেমে গেল। ক, উদ্দীপকের সাইকেলটিকে থামানোর জন্য কোন বল কাজ করে? বলটির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। প্রশ্ন খ, উদ্দীপকের বলটি পৃথিবীতে না থাকলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো বর্ণনা করো। নিচে একটি চিত্র দেওয়া রয়েছে 2 নং প্রশ্নের জন্য। এই চিত্রের আলোকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন ক, উদ্দীপকের চিত্রে পি এর অবস্থানের অথবা পদার্থের অবস্থার বৈশিষ্ট্য লিখো। প্রশ্ন খ, উদ্দীপকের চামচ দুটির তাপ পরিবাহিতা কি একই রকম হবে বা হবে না, ভিন্ন রকম, তা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে, তন্ময় সমুদ্রে বেড়াতে গিয়ে এক ধরনের প্রোটিস্ট দেখতে পেল যাদের বৈশিষ্ট্য অনেকটা উদ্ভিদের মতো। আবার কিছু প্রোটিস্ট দেখতে পেল যারা চলাচলে অক্ষম এবং যাদের ছত্রাকের মতো বৈশিষ্ট্য রয়েছে। প্রশ্ন ক, তন্ময় উদ্ভিদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রোটিস্ট দেখল তার নাম কি এবং এটির 2টি বৈশিষ্ট্য লিখো। প্রশ্ন খ, চলাচলে অক্ষম এমন প্রোটিস্টটির নাম কি এবং এটির 2টি বৈশিষ্ট্য সম্পর্কে লিখো। এ পর্যায়ে 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। মণি ও শিল্পী স্ট্যাপলার ব্যবহার করে তাদের কাগজ স্ট্যাপল করছিল। মণি স্ট্যাপলারের সামনের অংশ চাপ দিয়ে কাজ করছে, অন্যদিকে শিল্পী স্ট্যাপলারের মাঝখানে চাপ দিয়ে কাজ করছে। প্রশ্ন ক, মণি ও শিল্পীর ব্যবহৃত যন্ত্রটির মূলনীতি ব্যাখ্যা করো। প্রশ্ন খ, মণি ও শিল্পীর কার কাজের ধরন পরিবর্তন করলে কাজ করা আরও সহজ হবে, বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্নে তোমরা 2টি বক্স দেখতে পাচ্ছ যেখানে এ এবং বি দ্বারা তাদের কিছু বৈশিষ্ট্য অথবা কার্যাবলী দেওয়া রয়েছে, যেমন রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, এক্স-রে, বৈদ্যুতিক ভাল্ব, থার্মোমিটার। একে এ দ্বারা সূচিত করেছে। পলিথিন ব্যাগ, নিউক্লিয়ার বোমা বা মাদকদ্রব্য, বন্দুক, ক্ষেপণাস্ত্র এদেরকে বি দ্বারা সূচিত করেছে। প্রশ্ন কতে জানতে চায় উদ্দীপকের এ এর প্রযুক্তিগুলো কোন ধরনের প্রযুক্তি, এগুলোর ব্যবহারিক ক্ষেত্রগুলো উল্লেখ করো। প্রশ্ন খ, উদ্দীপকের বি এর প্রযুক্তিগুলোর অনেক খারাপ প্রভাব আছে, যুক্তি প্রদর্শন করো। সর্বশেষ 7 নম্বর প্রশ্নটি দেখে নাও। একজন নির্মাণ শ্রমিক 2000 নিউটন ওজনের একটি জেনারেটর সরানোর জন্য 4 মিটার দীর্ঘ একটি লোহার রড ও একটি কাঠের টুকরা ব্যবহার করেন। যান্ত্রিক সুবিধা 8 হলে ওই শ্রমিককে কত বল প্রয়োগ করতে হবে? প্রশ্ন খ, লোহার রডটি ব্যবহারের কৌশল ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং যাদের শুরু হবে তারা কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং পরবর্তী সেশনটিতে আমরা আরও একটি প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর একটি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আগামীর দিনের জন্য প্রস্তুত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে।